সিদ্ধান্তটা আগেই ঘোষণা করা হয়েছিল সংকল্পপত্রে। এবার পালা বদলে নতুন সরকার আসতেই নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেঁধে দিয়েছেন ৪৫ দিনের সময়সীমা। শেষ করতে হবে যাবতীয় জমি অধিগ্রহণের কাজ। আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। অবশেষে মিটতে চলেছে ভারত বাংলাদেশের মধ্যে সীমান্ত সমস্যা। ২৬-এর নির্বাচনে সীমান্ত সমস্যা ও অনুপ্রবেশ ছিল বিজেপির প্রচারের অন্যতম হাতিয়ার। অনুপ্রবেশ রুখতে বদ্ধপরিকর শুভেন্দুর নেতৃত্বাধীন নতুন সরকার। মঙ্গলবার সকালের অন্যতম সীমান্তবর্তী জেলা মালদার হবিবপুরের যোধকুবের এলাকায় দেখা গেল একদম অন্যরকম ছবি। সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষকরা নতুন সরকারের সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার সিদ্ধান্তে যথেষ্টই খুশি। মালদার এই চত্বরে দীর্ঘদিন বাংলাদেশের অনুপ্রবেশকারীরা রাতের অন্ধকারে অবাধে লুটতরাজ চালাতো। কেন্দ্রের নির্দেশ সত্ত্বেও তৃণমূল সরকারের টালবাহানায় আটকে ছিল এখানকার জমি অধিগ্রহণের যাবতীয় প্রক্রিয়াটি। আমাদের সমস্যা হচ্ছে যে বাংলাদেশিরা আমাদের ধান গবাদি পশু নিয়ে চলে যায়। কাঁটাতার হওয়ার জন্য আমরা খুব খুশি হব যদি কাঁটাতার হয়, যাতে বাংলাদেশিরা যাতে প্রবেশ করতে না পারে আমাদের ভারতে। তার জন্য বহুবার মাপযোগ হয়েছে, কোনোরকম কোনো এখনও ব্যবস্থা হয়নি। তাই আমরা চাইছি যাতে কাঁটাতারটা খুব তাড়াতাড়ি হয়। না, এর আগে কোনো টাকা পয়সা দেওয়া হয়নি জমির। তো কাঁটাতারটা যদি ৪৫ দিনের মধ্যে যদি হয়ে যায় তাহলে আমরা খুব খুশি হব। বাংলাদেশের সীমান্ত সংলগ্ন হবিবপুরের এই অঞ্চলে তৃণমূল সরকারের পক্ষ থেকে সরকারি আমিন দিয়ে মাপজোপ করা হলেও টাকা পাননি অনেকেই। আর সেই সমস্ত কৃষকরাও এবার নতুন সরকারের কাছে জমি দিয়ে বিনিময়ে টাকা পাওয়ার আশাও রাখছেন। আগে তো তার বেড়া ছিল না, এখন তার বেড়া হয়ে গেছে, মানে তার জমি দিয়ে যাচ্ছে, মাপ যোগ করেছে বা বেড়া হবে, রাস্তা হবে। তো ওর মধ্যে কাকে বা টাকা দিচ্ছে, কাকে দিচ্ছেন না। বেড়া তার তো আমাদের খুব জরুরি, মানে বাংলাদেশের খুব অত্যাচার এদিকে আমাদের এখানে। হ্যাঁ, যাচ্ছে ধানও কাটে নিয়ে যায়, সময় সময় যা চুরিও নিয়ে চলে যায়, টেন গরু কিছু নিয়ে চলে যাচ্ছে। যাই হোক, সব বেড়াটা খুব জরুরি, কিন্তু যার যার জমি পড়েছে তাদের তো টাকা দেওয়া উচিত। টাকা কি দিয়েছিল? না, মাপ যোগ করেছে সরকারের আমিন দিয়ে, মাপ যোগ করে, আচ্ছা মাপ যোগ করে এবং নোটিশও দিয়েছে, টাকা রসিদও পেয়েছে, কিন্তু টাকা পয়সা পায়নি এখন পর্যন্ত। ওই যে ভোটের জন্য বোধহয় বন্ধ আছে না কি আছে। যাই হোক, কি চাচ্ছেন? কাঁটাতার হোক? কাঁটাতার হোক, বা আমাদের জমি ঘেরা আছে ওইটুকু জমি, আমাদের যেটুকু জমি সেটাও যদি আমাদের বিনা পয়সায় চলে যায়, এটাও তো আমাদের একটা খুব কষ্ট হয়ে যাবে। খোলা সীমান্ত থাকায় আর কাঁটাতারের অনুপস্থিতি এই অঞ্চলকে সন্ধে নামলেই গড়ে তুলত দুষ্কৃতীদের মুক্তাঞ্চল। সেই মুক্তাঞ্চলের রীতিমতো তৈরি হতো দুষ্কৃতীদের রাজত্ব। সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে মাঝে মধ্যে ধরপাকড় করা হলেও সন্ধে হলেই একেবারে পরিস্থিতি যেন যে কে সেই। নতুন সরকারের সীমান্ত সমস্যার সমাধানে উদ্যোগী হতে কৃষকরাও খোলা মনে দাঁড়িয়েছেন সরকারেরই পাশে। যেরকম 0 পয়েন্ট দিয়ে তার বেড়া হয়, 0 পয়েন্ট দিয়ে সব থেকে খুব ভালো কথা। 0 পয়েন্ট নালে উপর দিয়ে হলে আমাদের অসুবিধা। 0 পয়েন্ট দিয়ে মাটিটা আমাদের বাঁচবে। কৃষকের যা 2 বিঘা আছে, 5 বিঘা আছে, কারো 2 বিঘা, কারো 5 বিঘা, হয়তো 0 পয়েন্ট নালে উপর দিয়ে এলে সেই জমিটা বাংলাদেশে পড়ে যাচ্ছে। যেন 0 পয়েন্টে দিয়ে হয় সেটা যেন সরকার ব্যবস্থা নেন। আপনাদের কী সমস্যা হতো কাঁটাতার না? কাঁটাতার না থাকাতে বহুত রকম সমস্যা। কাঁটাতার হতে গেলে আমরা সুখে থাকতে পারবো, এবং ধরেন যে বাংলাদেশিরা আসতে পারবে না, সমস্যা আমাদের হবে না। এর আগে কী হতো? এর আগে তো বহুত কিছু হতো, গরু চুরি হতো, 2 নম্বরই হতো। হ্যাঁ, ফসলের জন্য মানে মাঠ থেকে নিয়ে চলে যেত তারা কেটে, চুরি করে, তো মেশিনও নিয়ে যেত।
তো এর আগে তো তৃণমূল সরকার বলেছিল নাকি জমি নেবে। হ্যাঁ জমি ধরেন যে জমি তো মাপযোগ বহুতবারই হলো কিন্তু কাজ হচ্ছে না। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ ও উত্তরবঙ্গের একাধিক জেলার সঙ্গে রয়েছে ভারত বাংলাদেশের সীমান্ত। এর মধ্যে 864 কিলোমিটারেরও বেশি অংশে নেই কোনো কাঁটাতার। সব থেকে বড় কথা, 174 কিলোমিটার এতটাই দুর্গম যে সেখানে কোনো রকম বেড়া দেওয়া সম্ভব নয়। এদিকে অরক্ষিত অংশে জমি অধিগ্রহণ করার পর সেখানে বিশেষ ব্যবস্থা, বিশেষ করে দুর্ধর্ষ জলজ প্রাণীদের ছাড়া যায় কিনা সেই ব্যাপারেও চিন্তা ভাবনা করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বাংলার নির্বাচনে কাঁটাতার এবং অনুপ্রবেশ যে বিজেপি প্রচারের হাতিয়ার করেছিল এবং তা যে বিজেপিকে নির্বাচনে অনেকটাই ডিভিডেন্ড দিয়েছে, সীমান্ত সংলগ্ন জেলাগুলির ফলাফলই সে কথা আরও একবার মনে করিয়ে দিচ্ছেন। এখন নতুন সরকারের নতুন সিদ্ধান্তে রীতিমতো আশার আলো দেখছেন সীমান্ত পারের বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, মালদা, নিউজ পোল বাংলা।